আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আজকে আমাদের কুরবানি ঈদের দিনের শেষ অংশে দাঁড়িয়ে আছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সূর্য লাল কিরণ দিচ্ছে আর কি। তো এই সময়টাতে অনেকে ঘুরতে বেরিয়েছে, অনেকেই আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খেতে গেছে। তো আমার কাছে কেন জানো এইসবের থেকেও সুন্দর প্রকৃতি দেখতে বেশি ভালো লাগে। বিশেষ করে গ্রামের যে সিনারিটা আছে, গ্রামের যে সৌন্দর্য আছে, গ্রামের যে পরিবেশটা, তারপরে দেখা যাচ্ছে একপাশে রাস্তা, তার পাশে নদী, ছোট্ট নদী এটা আর কি, তবুও আর কি ভালো লাগে। তো গ্রামের যে স্কুল কলেজ মাঠ সব কিছু মিলিয়ে আহ, একটা সুন্দর ন্যাচারাল ফিল দেয়। তো এজন্যই আমি ঈদে ম্যাক্সিমাম সময় আমার গ্রামে আসা হয় না। বেসিক্যালি শহরে থাকা পড়ে, শহরেই ঈদ করা পড়ে। তো শহরের ঈদের আনন্দ, ঈদের মজার চেয়ে গ্রামের ঈদের আনন্দ আমেজ এটা অনেকাংশেই বেশি। বিশেষ করে আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী রয়েছে, নিকট আত্মীয় রক্তের সম্পর্কের যে আত্মীয়গুলো আছে, তাদের সঙ্গে মেলবন্ধনটা ভালো হয়, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। তো এই যে পিছনে সূর্যটা দেখছি, তো এইটা কিন্তু আসলে একটি সুন্দর ভাইব দিচ্ছে। তো তার পাশাপাশি আজকের একটা আহ, মনের মধ্যে কষ্ট আছে, সেই কষ্টটা হচ্ছে যে আমাদের যে ঈদের নামাজ, গ্রামের সব থেকে মেইন যে সৌন্দর্যটা হচ্ছে ঈদের নামাজটা হয় মাঠে। শহরাঞ্চলে যেমন আমরা সচরাচর মসজিদে পড়ে থাকি, শহরেও মাঠ আছে, এমন যে না শহরে মাঠ নাই, কিন্তু শহরের মাঠগুলো হয় কি অনেক দূরে হয়। যে এলাকায় আপনি বসবাস করেন তার থেকে অনেক দূরে হলে এটা আনকমফোর্টেবল ফিল হয়। তো সেই ক্ষেত্রে যখন আপনি 2 4 5 10 গ্রামের যখন একটা ঈদের জামাত একটা মাঠে অনুষ্ঠিত হবে, দুই থেকে 2 4 5 10 গ্রামের মানুষ একসাথে জামায়াতে মাঠে নামাজে উপস্থিত হয়। নামাজ শেষে তারা খুতবা শোনে, খুতবার পরে যখন কোলাকুলি হয়, তো তখন কিন্তু এটা আসলেই একটা আত্মীয়তার বন্ধন বা আপনার পাড়া প্রতিবেশীর যে মেলবন্ধনটা এটা অটুট রাখে। তো আজকে মাঠের নামাজটা আমরা কেন পড়তে পারিনি আপনাদেরকে একটু জানাই। তো এই যে দেখুন, আমি যে রাস্তার পাশে হাঁটছি, তো এই রাস্তার পাশেই কিন্তু একটা ছোট্ট নদী আছে। এটা বাঙালি নদী বলি আমরা, এটা মেইন একটা রোড। তো পাশে হচ্ছে ঈদগাহ মাঠ। এই যে দেখুন ঈদগাহ মাঠে তারা ছেলেপেলে এখন ক্রিকেট খেলছে। তো এই যে ঈদগাহ মাঠটা ছিল, তো এটা আমাদের যারা কর্তৃপক্ষ ছিল তারা সকাল পর্যন্ত এটা পর্যবেক্ষণ করে দেখে বৃষ্টির পানি। বৃষ্টির পানিটা কেন গত 1 সপ্তাহ যাবৎ টানা বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টি হওয়ার কারণে এই যে অংশগুলোতে পানি জমেছিল, ঘাসগুলো ভেজা ছিল। এই যে আজকে যে আমি গোল্ডেন আওয়ারটার সূর্যটা দেখালাম, এটা দুপুরের পর থেকে বলতে গেলে সকাল বেলা 11টা বা 12টার পর থেকে এটা কিন্তু অনেক প্রখর রোদ দিয়েছে, যার কারণে কিন্তু মাঠটা এখন পুরোদমে শুকনো লাগছে। তো আমাদের আজকে দুর্ভাগ্য ছিল এটাই যে আমরা এই মাঠে আজকে ঈদের জামায়াতে সবাই একসাথে জামাতে নামাজ আদায় করতে পারিনি। তো যাই হোক, আল্লাহ পাক যেভাবে চান সেটাই আলহামদুলিল্লাহ। এটা আমাদের ভালোর জন্যই চান, মঙ্গলের জন্যই চান। তো এজন্যই আমি আজ দেখতে আসলাম মাঠটাকে। মাঠের পাশেই আমাদের যে একটা বসার জন্য একটা সুন্দর পরিবেশ আছে, এখানে সামনে একটা ডিগ্রি কলেজ আছে। ডিগ্রি কলেজ বলতে কি এটা আলিয়া মাদ্রাসা আর কি। তো আপনাদের সাথে কথা বলতে চাই অনেক, কিন্তু বলা হয়ে ওঠে না। গ্রামে আসলে একটা জিনিস কি, গ্রামের যে সুন্দর প্রকৃতি আবহাওয়া আসলে আপনাকে মুগ্ধ করবে। তো যারা শহরে থাকেন, শহর থেকে গ্রামের বাড়িতে ঈদে হোক বা অন্য সময় আসতে চান না, বোরিং ফিল করেন, তো আমি মনে করি যারা কষ্ট করে ঈদের সময় জ্যাম ঠেলে, ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম এবং গাড়ি ভাড়া বৃদ্ধি হয়, সব কিছু উপেক্ষা করে কেন মানুষ বাড়িতে আসে? এই সৌন্দর্যগুলোর কারণে কিন্তু আসে। একসাথে তারা পরিবারের সাথে তারা একসাথে ঈদ করবে, একসাথে ঈদের নামাজ আদায় করবে, এভরিথিং, সব কিছু মিলিয়ে কিন্তু গ্রামের যে ঈদের আনন্দ আমেজটা এটা অন্যরকম একটা লেভেলের। তো আপনাদের সাথে আজকের এই আমার ছোট্ট ব্লগটুকু, ছোট্ট যে কথাগুলো আমি বলছি, এগুলো আমি আপনাদের কোনো গাইডলাইন দিচ্ছি না, বাট এটা আমার মনের যে এক্সপেকশন, এটা আমার মনের থেকে একটা যে কথা আছে, তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা আমার ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।